জয়পুরহাট থেকে মোহাম্মদ আমজাদ হোসেন এর পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রাম বাংলা ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের কালাই উপজেলায় নিখোঁজের 6 দিন পর রদিয়া আক্তার রুহি নামে 5 বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত 30 মে শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে একটি বাড়ির টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এই হৃদয়বিদারক ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে শিশুর সৎমা সোনিয়া আক্তার, চাচা রনি এবং দ্বিতীয় পক্ষের নানা জিয়া কাসাইকে। রুহি হিমাইল গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের প্রথম পক্ষের মেয়ে। সে মায়ের সঙ্গে পাশের গ্রামে থাকলেও প্রায়ই দাদির সঙ্গে দেখা করতে বাবার বাড়িতে যেত। গত 24 মে সকাল 11:30 রুহি বাবার বাড়িতে দাদির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়। সেদিন বিকেলে তার খোঁজ না পেয়ে মা ও স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন থানায় একটি জিডি করা হয়। পুলিশের তদন্তে উঠে আসে ভয়াবহ তথ্য। আটককৃত জিয়া কাসাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তার মেয়ে সোনিয়া, রুহির সৎমা, রুহির চাচা রনি এবং তিনি নিজে মিলে শিশুটিকে হত্যা করে মরদেহ টয়লেটের ভেতর ফেলে দেন। কালাই থানার ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 3 জন আসামি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এনার মেয়ের গর্ভে যখন এই বাচ্চাটা আসে তখন থেকে একটা দ্বন্দ্ব আরো বেশি হয়। হওয়ার পরে বাচ্চাটাকে ছাড়ে দেয়, এনার মেয়েটাকে ছাড়ে দেওয়ার পর আদালতে মামলা হয়। এই মামলা চলাকালীন আদালতে এই বাচ্চাটা দেখভাল করার জন্য তার মার কাছে জিম্মায় দেয় আদালত, এবং ওখান থেকে আদালত মামলা চলা অবস্থায় ডিগ্রি হয়। সে ডিগ্রির টাকা ওনারা কিস্তি করে জমা দেয় না, বিভিন্নভাবে তাকে হয়রানি পেরাশানি করে, গালাগালি করে, বিভিন্ন হুমকি হামকি দেয়। এমনকি তাকে বলিয়েছে বারবার যে তোর দেখার কথা আছে। তখন এই সবকিছু আমার সঙ্গে শেয়ার করে, যেহেতু আমার সঙ্গে দল করে একই সঙ্গে। সে আমাদের একজন সক্রিয় বিএনপি কর্মী এবং 17 বছর থেকে সে আন্দোলন সংগ্রামে কোনো জায়গায় পিছপা নেয়। কালকেও ওই যে গত 24 তারিখ যেদিন বাচ্চা দুর্ঘটনাবশত হারে যায়, ওই দিনও উনি আমার সঙ্গে বগুড়া সমাবেশে উপস্থিত ছিল। উনি আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমাকে এক্ষণে বাসায় যাওয়া লাগবে। আমি বললাম কেন? বলছে আমার লাতনি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কোনো প্রোগ্রাম না, আগে তুমি বাসায় যাও, কি হয় আমাকে জানাবা। উনি বাসায় আসে খোঁজাখুঁজি করার পর না পাওয়াতে আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই বাচ্চা তো পাওয়া যাচ্ছে না, কি করবো? আমি বললাম রাত গভীর হয়ে গেছে, আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলি। ওসি সাহেবের সঙ্গে কথা বলার পর বললো ভাই রাত্রে এত রাতে 8-12টার দিকে আসার প্রয়োজন হয় না, কালকে পাঠিয়ে দেন, আমি জিডি করে নেব। তখন এখানে আমি জিডি লাগার জন্য একজনকে ফোন করে, অপারেটরকে ফোন করে বলে দিই যে ভাই বাচ্চাটা হারে গেছে, তার বয়স অনুমান সম্ভবত 2 মাস 4 বছর হচ্ছে, আপনি জিডিটা করে দেবেন, এটা মেশিন ডায়েরি করে দেন, যেহেতু বাচ্চাটা হারে গেছে। এই ডায়েরি করতে যাওয়ার পর এনার কথা অনুযায়ী ডায়েরি ওখানে করা হয়। করার পর পরবর্তীতে এই ডায়েরিটা ফির ওনারা চেঞ্জ করে। এই ডায়েরিটা এনার ডায়েরিটা না নিয়ে ওনারা মন করা হিসাবে একটা ডায়েরি লেখে, এবং সেই ডায়েরিতে লিখছে যে বাচ্চাটা ভারসাম্যহীন। তাহলে এই যে অ্যাবনর্মাল যে বাচ্চাটা ভারসাম্যহীন, এই কথাটা কোথায় পালো ওনারা? এটা কে বললো? একমাত্র মা জানবে, তার নানা জানবে, যারা মানুষ মান করতেছে। এখানে মেডিকেল কোনো সার্টিফিকেটও দেওয়া হয়নি, কোনো কিছুই করা হয়নি। ওখান থেকে আমাদের সন্দেহ যে তার দাদারা বা তার মা বা তার সৎমা এরাই পরিকল্পিত যে সৎমাটা আছে, বাচ্চাটা দেখতে পায় না। দায়িত্বে কোন অফিসার ছিল? এটা ডিউটি অফিসার যে কে ছিল ভাই আমার জানা নাই, যারা থানাতে গেছিল তারা বলতে পারে। কাগজটা আছে কি? আমার মেয়ে ছাড়াছাড়ি করেছে, জিয়া ছাড়াছাড়ি করে ওই জিয়া মেয়ে দিয়ে বিয়ে দিচ্ছে স্যার। জিয়া জিয়া মহিলা যে মহিলা হরমানের রোগ, ওনা আমার মেয়ের সাথে বৈঠক করে ছাড়াছাড়ি করাইছে উনি। জিয়া ভাত জিয়া আমার মেয়ে যারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই এবং ফাঁসি চাই। আমাদের বাচ্চা জীবিত পাবো আমরা, আর যারা অপরাধী এরা ছাড় পাবে না।